দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে নানা আয়োজন করেছে বিএনপি। এ উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ করেছে বিএনপি। শুধু এই মঞ্চই নয়, তাকে স্বাগত জানাতে আশেপাশের সব রাস্তায় সাজানো হয়েছে তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০ ফিটে এরই মধ্যে জমায়েত হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা জানান, প্রিয় নেতাকে কাছ থেকে এক নজর দেখতে ও তার বক্তব্য শুনতে নির্ধারিত দিনের একদিন আগেই এখানে হাজির হয়েছেন তারা। আমি আসছি সিলেট মৌলভীবাজার থেকে, আজকে ৩ দিন হচ্ছে এখানে আসছি। জি, অনেক কষ্ট হচ্ছে, যেমন খাওয়ার নাই, পেশাব পায়খানার সমস্যা, ভাত খাইতে পারতেছি না, কলা রুটি খেয়ে বাঁচিয়েছি। এটা একটা ঐতিহাসিক মোমেন্ট। এই মোমেন্টের জন্য আমরা এত বছর 17 থেকে 18 বছর আমরা অপেক্ষায় ছিলাম যে আমাদের প্রিয় নেতা, আমাদের সেই মহান নেতা ফিরে আসবে, আমরা তাকে বরণ করব। আমাদের কোনো কষ্ট হচ্ছে না। আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমান, আমরা যখন শুনেছি, যখন আমাদেরকে বলেছে যে 25 তারিখ বাংলাদেশ আসবে, তখন থেকেই আমরা উজ্জীবিত, আমরা কখন নেতাকে বরণ করব। নামাজ পড়ি, ভোরে সকালে রওনা দিছি। আমি আসছি নাটোর থেকে, নাটোর এক আসন। গতকালকে আসছি, খুলনা থেকে আসছি, কোনো কষ্ট নেই। লিডার আসছে আমাদের দীর্ঘ 17 বছর পর। আজকে আমাদের ঈদের চাইতে আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দলীয় আয়োজন সফল করতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি। আমরা জানি আমাদের শত চেষ্টায়ও প্রিয় নেতাকে একবার দেখার দুর্নিবার আকর্ষণে 17 বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতার রাজধানীমুখী জনস্রোত প্রশমনের সাধ্য আমাদের নেই। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী হতে চলছে। সেই ইতিহাস দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সুবিশাল আয়োজন নিশ্চিদ্র বা ত্রুটিহীন করা আমাদের এই ক্ষুদ্র কমিটি, এমনকি বৃহৎ দলের পক্ষেও সম্ভব নয়। তারপরেও আমাদের সুনির্বন্ধ অনুরোধ থাকবে স্বতঃস্ফূর্ত নেতা কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে প্রমাণ করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে সরকার। তার দল তার নিরাপত্তার বিষয়টা দেখছে, বাট সরকারের কাছে যা সহযোগিতা ওনারা চাচ্ছেন, আমরা সেই সহযোগিতাগুলো দিচ্ছি। এরই অংশ হিসেবে সড়কে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। এছাড়া বিএনপি চেয়ারপারসন, সিকিউরিটি ফোর্স, সিএসএফ ও পুলিশ সমন্বিতভাবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলেও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে রাজনৈতিক সমাগমের নতুন ইতিহাস তৈরি করতে চায় বিএনপির নেতাকর্মীরা।